মতো লেগে আছে আয়ুষের জীবনে, যেভাবেই হোক আর যত তাড়াতাড়ি সম্ভব গঙ্গাকে শুধু আয়ুষের জীবন থেকেই নয়, এই পরিবার থেকেও দূর করে দিতে হবে আমায়। চিতা ভাব, কিছু একটা ভাব, হাতে যে আর সময় নেই। হ্যাঁ বলো ম্যাডাম, আসলে আমাদের সিনিয়র অফিসার আপনাকে এই কথাটা ইনফর্ম করে দিতে বললেন। উনি আমাদের টিমকে নিয়ে আজকেই ওই বন্ধ কারখানায় তল্লাশি চালাতে বলেছেন, যেখানে ঋদ্ধিমান সিং রায়কে আটকে রাখা হয়েছিল। আপনি কি লোকেশনে চলে আসতে পারবেন? আমাকে 8 ঘন্টা সময় দাও, আমি আসছি। যাবার আগে আমার একবার জাম্বু আর রুক্মিণীর সাথে কথা বলে নেওয়া উচিত, কারণ ওদের দুজনকে ওখানে আটকে রেখেছিল। যদি কোনো ক্লু দিতে পারে। জাম্বু, রুক্মিণী, আমি আসলে আমার টিমকে নিয়ে ওই কারখানার ওদিকটা যাচ্ছি সবটা সার্চ করতে, কিন্তু তার আগে আমাকে কিছু ইনফরমেশন দাও। তোমাদেরকে যারা ধরে রেখেছিল তাদেরকে কীরকম দেখতে ছিল। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এই স্কেচটা আমি সবসময় সাথে করে নিয়ে ঘুরছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কারণ গঙ্গা বলেছিল যে এই লোকটাকে জগদ্ধাত্রী মন্দিরেও দেখেছিল। তোমরা চেনো একে বা দেখেছো? আমি তো চিনতে পারছি না একেবারে। আমিও না। আসলে বনি, যতবারই লোকটা আমার সামনে এসছে না, ততবারই কোনো না কোনো ছদ্মবেশ ধরেই এসছে। আর যখন এসছে একটা কিরকম আলো আধারির মতন ছিল, অন্ধকার অন্ধকার, তো আমি মুখটা ভালো মতন দেখতে পাইনি। এক্স্যাক্টলি, আমিও বুঝতে পারিনি। তবে ওই হাতাহাতির সময় একবার ওর মুখের দিকে তাকিয়েছিলাম। কি দেখেছিলে? কিরকম দেখতে ছিল? চুল লম্বা চুল, ম্যান বান আছে, এমনি গোপদারি আছে, আর চুল দুটো। মানে ওখানে না একটা বোর্ড ছিল, সেখানে পুরো সিংহরায় বাড়ির প্রত্যেকের সবার ছবি ছিল, আর 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 খড়ির ছবিও ছিল। আমার মনে হয় যে ও আমাদের খবর রাখছিল, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসেরও প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা স্টেপেরও খবর রাখছিল। বেশ, আমি এক্ষুনি আমার টিম নিয়ে যাচ্ছি সার্চ করতে। কোনো না কোনো ক্লু তো খুঁজে বের করতেই হবে। আমি আসছি। কুনাল, আজকে না গেলে হয় না বনি? দেখো না, সবাই কত আনন্দ করছে, আজকে থেকে যাও না। দেখো, আমি জানি পরিবারের সঙ্গে থাকা, পরিবারের এই খুশির মুহূর্তগুলো এনজয় করা কতটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমাকে অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে কুনাল। জাম্বু ফিরে আসার খুশিতে যদি সবাই মেতে থাকি, আমি অপরাধীকে ধরতেই পারবো না, কখনো খুঁজেই পাবো না। আর বেশ, ঠিক আছে, তুমি সাবধানে যাও আর সেফলি বাড়ি ফিরে আসবে। আসছি। তাহলে আমাদের মেশো আর ম্যামের টক মিষ্টি রোম্যান্স কতটা ফুটিয়ে তুলতে পারলো আমাদের আয়ুষ আর গঙ্গা? দারুণ, একেবারে যাকে বলে পারফেক্ট। ইয়েস, একটা কথা কিন্তু আমি না বলে একদম থাকতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে আমাদের আদর্শ কাপলের যদি একটা রোমান্টিক ডান্স আমরা দেখতে পারতাম, তাহলে মনে হয় বিষয়টা একদম জমে যেত। কিরে, হবে নাকি একটা? এই দেখি বাবাকে নিয়ে দুজন মিলে ব্যাকি মারা হচ্ছে। হ্যাঁ 32 পার্টি বের করে একবারে। যে বলছে সেও কিন্তু 32 পার্টি বের করে পারফরম্যান্সটা দেখছিল। এখনো কিন্তু অনুষ্ঠান শেষ হয়নি। হ্যাঁ, তোমরা প্লিজ বসে পড়ো। এবার পারফর্ম করতে আসছে দ্য ওয়ান অ্যান্ড অনলি সেনগুপ্তা সিস্টার্স, দিশা অ্যান্ড রিমঝিম। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई, दीवानी हाँ दीवानी दीवानी हो गई। मशहूर मेरे इश्क की कहानी हो गई, जो जग ने न मानी तो मैंने भी
বস বারবার করে বলেছে দেরি করা যাবে না, সব জ্বালিয়ে শেষ করে দে। ঘন্টাখানেকের মধ্যে কাজ ছেড়ে আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে, আমরা ধরা পড়ে যাবো। তাই তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। হ্যান্ডস আপ! সবাই সারেন্ডার করো, কেউ নড়বে না, যেখানকার জিনিস সেখানে রেখে দাও। একদম নড়বে না, ধরো সবাইকে। বল, সত্যি কথা বল, কার হয়ে কাজ করিস তোরা? তোদের বসের নাম কি, কিরম দেখতে, সব ডিটেইলস বল। ম্যাডাম আমরা কিছু জানি না ম্যাডাম, চিনি না আমরা বসকে। কি ভেবেছিস জানি না বললে আমি যেতে দেবো? যতক্ষণ না সত্যি কথা বলবি এমন হাল করবো তোদের রাতটা কেঁপে যাবে। লাস্ট বার জিজ্ঞেস করছি, বল। ম্যাডাম আপনি আমাদের মেরে ফেললে আমরা কিচ্ছু বলতে পারবো না, বিশ্বাস করুন। এমনকি বসের আসল নামও আমরা জানি না, শুধু MS নামেই ওনাকে চিনি, কোনোদিনও আমাদের সামনে ওনার নাম বা আসল চেহারাই আসেনি। ওই লোকটা সত্যিই খুব ধূর্ত আর ধুরন্ধর, যাতে কেউ এত সহজে ধরতে না পারে তাই জন্য সবার কাছে নিজের পরিচয়টা লুকিয়ে কাজগুলো করে গেছে। কিন্তু এখানে এতদিন কাজ করছে মানে এখান থেকে কোনো না কোনো ক্লু তো নিশ্চয়ই পাওয়া যাবে। এদের সব কটাকে গাড়িতে তোলো আর চারদিকটা ভালো করে খুঁজে দেখবে। কিছুই তো বোঝা যাচ্ছে না, সবই তো পুড়ে গেছে। These diamonds, MS মানে মূল্যাক সিংহ রায়। অনেকটা রাত হয়ে গেছে, এবার তো ডিনারটা করে নেওয়া উচিত। গেস্টরা তো বাড়ি চলে যাবে। হ্যাঁ, বাইরে গার্ডেনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তোমরা চলো। বাবা আপনিও আসুন, রাত হয়েছে, আসুন। আমি বলছিলাম কি যে বিয়ের সব নিয়ম পালন করা হলেও কাল রাত্রি তো পালন করা হয়নি, তাহলে আজকের দিনটা আমরা কাল রাত্রি হিসেবেই ধরে নিই না? সেই ভালো, আজকে কাল রাত্রি করে কালকে না হয় বউ ভাত হবে। রুক্মিণী তাহলে রাতে শোবেন কোথায়? কি ব্যাপার দাদু ভাই, এখন থেকেই গিন্নির জন্যে এত চিন্তা? আচ্ছা তোমার কি মনে হয় যে রুক্মিণী দিদির এ বাড়িতে কোনো ঘরে ঠাঁই হবে না? ঘর কি এ বাড়িতে কম পড়িয়াছে? ঋদ্ধিমান বাবু, আপনার মিনিমাম সেন্সটুকু নেই? কোথায় কি বলতে হবে সেটা কি এই বয়সে আপনাকে শিখিয়ে দিতে হবে? না আমি বুঝতে পারিনি, আমি তো সিরিয়াসলি জিজ্ঞেস করেছি যে আপনি রাতে শোবেন কোথায়। সেই বলছিলাম কি মানে আজকের দিনে একটু খুশুর ফুসুরটা এখন বন্ধ হলে ভালো হয়। মানে আজ তো কাল রাত্রি, কালকে কথা দেখা সব হবে, ঠিক আছে? সেটা হবে, কিন্তু এটাও তো স্বাভাবিক যে আমার ছেলের, আমার বৌমার জন্য, মানে ওর বউয়ের জন্য একটু চিন্তা হলেও তো হবে। বল, তাও তো বটে। তবে আমার কাছে একটা সলিউশন আছে। কি বলো? সব প্রবলেম আমি আজ সলভ করে দিচ্ছি। মা, আজ বরং রুক্মিণী আমার ঘরেই শুক আমার সাথে। ম্যাডাম, আপনি খামোখা কেন ডিস্টার্ব হবেন? আমি একটা কাজ করি না, আমি বরং গঙ্গার ঘরে গিয়ে শুয়ে পড়ি। ম্যাম, আমার ঘরে মানে আপনি কেন? প্রবলেম কি আছে? তোমার ঘরে থাকলে তোমার বুঝি কোনো প্রবলেম আছে? না না, আমি সেভাবে বলতে চাইনি, মানে আমার ঘরে তো খুব গরম, তাই যদি গরম কোথায় ভাবলাম আজকে সবাই মিলে সারা রাত দিকে আড্ডা দেবো, তাই গরম কোথা থেকে চলে ঠিক বলেছো, তোমরা করো তাহলে আমি তাহলে নিজে রুমে যাই। তোমাকে তো থাকতেই হবে, তোমাদের মাঝে কি করব আমি? আচ্ছা এই ডান্স পারফরম্যান্সটা হবে তো আবার নাকি? হবে না আমি যাই। হ্যাঁ আমিও থাকবো তাহলে আজকে তোমাদের সাথে, খুব মজা হবে। কিন্তু সারা রাত জেগে গল্প করলেই চলবে না, সকালে কিন্তু অনেক কাজ আছে। একদম তাই। না না ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না, আমি ঠিক সময় ওদের ঘরে পাঠিয়ে দেবো, আর কালকে সকালে সবাইকে উঠিয়ে দেবো ঘুম থেকে। ওকে ওকে।